কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি একটু বিশেষ। কৌশিকী অমাবস্যায় এই কাজ করুন, মুক্তি পাবেন বাধা বিপত্তি থেকে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করেন। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যা রাতকেই বেছে নেন। তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন এবং গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্র শাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম্য আছে, তাই এটা তারা রাত্রি। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার এবং আপনার পরিবারের বিশেষ উপকার হবে। এই সময় অনায়াসে অনেক বাধা থেকে মুক্তি পাবেন। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার করুন। কোথাও যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে। এঁটো বাসন রাখবেন না। পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনে উঠোনও পরিষ্কার করুন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালান। এর ফলে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে, পজিটিভ শক্তি আসবে। জীবনে সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যেবেলায় একটি কুয়ো বা গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভেতরে যেন জল না থাকে, এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ভরে দিন। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে, আর এই কাজটা করার সময় কেউ আপনাকে না দেখতে পায়। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন। উপোস রাখতে পারলে ভালো, না পারলে ভুলেও আমিষ খাবেন না, নিরামিষ খান। শরীরে নেগেটিভ এনার্জি বাড়বে যদি আমিষ খান। তারা মায়ের পায়ে সিঁদুর এবং লাল জবা নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সব দূরে চলে যাবে, আর আপনি আরো ভালো থাকতে পারবেন। এখানে একটু বলে রাখা দরকার, সবটাই না ভক্ত ভগবানের বিশ্বাসের উপর। সবসময় চেষ্টা করুন ভালো কাজ করতে এবং ভক্তি বিশ্বাস রাখতে সেই পরম শক্তিময়ের কাছে, সেই পরম ঈশ্বরের কাছে, সেই ভাগ্য বিধাতার কাছে, সেই অল মাইটির কাছে। আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, তাহলে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য আলাদা করে আপনাকে বোঝানোর প্রয়োজন নেই। তবে আমরা আবারও বলছি, আমরা বিশ্বাসকে সম্মান করি, কারোর বিশ্বাসে আঘাত লাগুক সেটা চাই না, কিন্তু অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে নয়। ভালো থাকুন, সঙ্গে রাখুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।